শব্দের আয়নায় শিশু মানে আমাদের কথাগুলোই কিন্তু একটা শিশুর জন্য আয়নার মতো কাজ করে। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। কিভাবে আমাদের বলা এক একটা শব্দ একটা শিশুর পুরো আত্মপরিচয়টাই গড়ে তোলে। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে খেলার ছলে বা হয়তো রাগের মাথায় বলে ফেলা একটা ছোট শব্দ, যেমন ধরুন বোকা বা দুষ্টু, এটা একটা শিশুর মনে নিজের সম্পর্কে কি বিশাল একটা ধারণা তৈরি করে দিতে পারে? চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু কথা বলি। দেখুন, এটা কিন্তু আমাদের খুব সাধারণ একটা অভ্যাস, তাই না? আমরা শিশুদের আচরণ বোঝানোর জন্য চটজলদি কিছু লেবেল বা তকমা ব্যবহার করে ফেলি। যেমন কোনো বাচ্চা হয়তো খুব প্রশ্ন করছে, আর আমরা সঙ্গে সঙ্গে বলে দিলাম, ওহ, ও তো বড্ড বেশি কথা বাড়ে। কিন্তু আমরা হয়তো খেয়ালই করি না এই যে ছোট ছোট লেবেলগুলো আমরা লাগিয়ে দিচ্ছি, এগুলো ওদের ওপর কি সাংঘাতিক একটা প্রভাব ফেলে। একটা উদাহরণ দেখা যাক। ধরুন, একটা শিশুকে আমরা বলছি খুব চঞ্চল। এই কথাটার মধ্যে কেমন যেন একটা অভিযোগের সুর, তাই না? কিন্তু যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টে বলি, ও তো এনার্জিতে ভরপুর, ভাবুন তো একবার, আচরণ কিন্তু একই, শুধু শব্দটা বদলে গেল, আর সঙ্গে সঙ্গে পুরো ধারণাটাই পাল্টে গেল। যেটা একটা নেতিবাচক ব্যাপার ছিল, সেটাই এখন একটা দারুণ সম্ভাবনা মনে হচ্ছে। আরেকটা উদাহরণ দিই, যে শিশুটা সমানে প্রশ্ন করে চলেছে তাকে আমরা কি বলি? বড্ড বেশি কথা বলে, এই বলে কি থামিয়ে দিই? নাকি আমরা এটা বুঝতে চেষ্টা করি যে এই যে এত প্রশ্ন, এটাই তোর বুদ্ধির আর কৌতূহলের লক্ষণ, মানে সে আসলে কিউরিয়াস, সে জানতে চায়, সে বুদ্ধিমান। আচ্ছা, এবার ভাবুন তো সেই শিশুটির কথা যে হয়তো কোনো অনুষ্ঠানে বা নতুন জায়গায় গিয়ে এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমরা চট করে বলে দিই, ও খুব লাজুক। কিন্তু এমনও তো হতে পারে যে সে আসলে লাজুক নয়, সে চারপাশটা খুব মন দিয়ে দেখছে, পরিবেশটা বোঝার চেষ্টা করছে। মানে সে নতুন কাউকে বা নতুন কোনো পরিস্থিতিকে বিশ্বাস করার আগে একটু সময় নেয়। এটা তো আসলে ওর বিচক্ষণতার পরিচয়, তাই না? আর জেদি বা একরোখা, এই শব্দ দুটো তো আমরা প্রায় সবসময়ই খারাপ অর্থে ব্যবহার করি। কিন্তু একটু অন্যভাবে ভাবুন তো, এই যে নিজের সিদ্ধান্তে অটল থাকা, এটাকে যদি আমরা বলি স্বাধীন চেতা বা নিজের সিদ্ধান্তে দৃঢ়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? এটা তো একটা দারুণ লিডারশিপ কোয়ালিটি। তাহলে প্রশ্নটা হলো, আমরা কি অজান্তেই ভবিষ্যতে লিডারদের জেদি বলে দমিয়ে রাখছি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। তো আমরা কয়েকটা উদাহরণ তো দেখলাম। চঞ্চলকে বললাম এনার্জেটিক, বেশি কথা বলাকে বললাম বুদ্ধিমান। কিন্তু এই যে শুধু শব্দটা পাল্টে দেওয়া, এই দৃষ্টিভঙ্গি বদলানোর পেছনের মূল ভাবনাটা ঠিক কি? কেন এটা এত বেশি জরুরি? উত্তরটা খুব সহজ, কিন্তু ইনক্রেডিবলি পাওয়ারফুল। কারণটা হলো, আমরা একটা শিশুকে যেভাবে দেখি সে ঠিক সেভাবেই নিজেকে দেখতে শেখে। আমাদের চোখ, আমাদের কথাই তার কাছে আয়নার মতো হয়ে যায়। আমরা যদি তার মধ্যে শুধু ভুল দেখি, সে নিজেকে ভুল ভাববে। আর আমরা যদি তার মধ্যে সম্ভাবনা দেখি, সেও নিজের মধ্যে সেই সম্ভাবনাকেই খুঁজে পাবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে, আমরা যখন আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাই, তখন শুধু আমাদের ভাবনাটাই পাল্টায় না, ওই শিশুটির জন্য ওর পুরো দুনিয়াটাই কিন্তু বদলে যায়। ওর আত্মবিশ্বাস, ওর সম্ভাবনা, নিজের সম্পর্কে ওর ধারণা, সবকিছু নতুন করে তৈরি হয়, শুধুমাত্র আমাদের ইতিবাচক শব্দের ছোঁয়ায়। তাহলে চলুন আজ থেকেই না হয় এই পরিবর্তনটা শুরু করা যাক। একটু ভাবুন তো, আমাদের আশেপাশে আমাদের পরিচিত কোনো শিশুর জন্য আজ আমরা কোন নতুন পজিটিভ শব্দটা ব্যবহার করতে পারি? আমাদের এই একটা ছোট্ট পরিবর্তনই কিন্তু হয়তো ওর জীবনে একটা বিশাল বদলের শুরু হতে পারে।